নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা থিন রোলের রেসিপি নিয়ে এসেছি। আসুন কিভাবে ওর স্টফিংটা তৈরি করছি দেখাবো কিন্তু করার সময়। এটা আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি। আপনারা শুধু ময়দাতেও করতে পারেন, শুধু আটাতেও করতে পারেন। তো আমি 1 কাপ দুধ থেকে নিয়েছি, আর 3 চামচ রিফাইন তেল দিয়েছি, 1 চামচ জোয়ান দিয়েছি, আর একটু নুন দিয়েছি। এটাকে রেখেছি সাইডে, এটাকে মাখবো। আর এইটা একটু পনির গ্রেট করে রেখেছি, আর এইটা হচ্ছে গাজর আর বিট, এটাকে গ্রেট করে রেখেছি। আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এটাকেও কেটে রেখেছি। তো আপনাদের কাছে যে আনাজ আপনাদেরকে পছন্দ, যদি আর বাঁধাকপি, বিনস এগুলো যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারবেন। আর যদি পনির যদি না থাকে, সে জায়গায় 2টো আলু সেদ্ধ করে গ্রেট করেও দিতে পারেন। আবার যদি পনির আছে তাহলে পনিরও দিতে পারেন। আমার কাছে আলু নেই সেদ্ধ, তাই আমি একটু পনির ছিল, ওকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে চলুন আমরা প্রথমে স্টফিংটা তৈরি করি। 3 চামচ মতন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে প্রথমে ক্যাপসিকামটাকে আগে দিয়ে দিই। তেল অল্প গরম হয়েছে, ভালো করে গরম হয়েছিল, আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আপনারা দিবেন এই কাঁচা লঙ্কা কুচিগুলো। 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছিলাম এটাকেও। আর ওই যে ময়দা যে মাখার সময় আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে, ওতেও একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, রঙটা ভালো হয়, ওটা ওপর থেকে ভালো দেখা যায়। এবারে গাজর আর বিটটাকেও দিয়ে দিলাম। এক চামচ মতো নুনও দিয়ে দিচ্ছি এতে। 1 চামচ থেকে একটু বেশি দিলাম, কারণ পনিরটা আছে, ওটা লাগবে। এবারে একটু একে ঢাকা দিয়ে ভালো করে আগে ভেজে নিই, তারপরে আমি দেখাচ্ছি পনিরটা দেওয়ার। এটা একটু ভাজা হয়ে গেছে, এবারে আমি পনিরটা দিয়ে দিলাম। এতে গোলমরিচ গুঁড়ো 1.5 চামচ মতন দিলাম, ছোটো চামচে। ছোটো চামচে চাট মশলা 1.5 চামচ দিলাম। ভাজা মশলা 1 চামচ দিলাম। সবকে দিয়ে ভালো করে আর একটু ভেজে নেবো পনিরটাকেও এর সাথে। ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। গরম মশলাটা দিচ্ছি না, ভাজা মশলাটা দিলে গরম মশলাটা লাগে না। বাস এবারে ভালো করে একটু ভেজে নিয়ে ধনে পাতা দিয়ে আমি একে বন্ধ করে দেবো। ধনে পাতাটাকেও দিয়ে দিলাম। ধনে পাতাটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আটা ময়দা মাখাটা হয়ে গেছে। এটা 4টেখানি লেচি করেছি, আর আমি করে দেখাচ্ছি কীভাবে ওটাকে করতে হবে। এইটা আমি আটা আর ময়দা মিশিয়ে মেখেছি। এটাকে এইভাবে বড় একটা রুটি করে, বেশ এটা একটু পাতলাই হবে, খুব পাতলা না হলেও
একটু পাতলা হয়ে হবে রুটিটা করে দিয়ে এই সাইডগুলো কেটে দেবো। কেটে দিয়ে এই মাঝে থেকে ও দুখানা করে দেবো। এবারে এর ওপরে একটু জল লাগিয়ে দিলাম, আর এই পুর থেকে 1 চামচ এখানে দিলাম। এভাবে এটাকে দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইখানে একে আটকে দিলাম। না, এতে তো জল একটু লাগিয়েছিলাম, আটকেছিলাম। আর চাইলে এটাকেও বন্ধ করে দেওয়া যাবে, জল হাতে একটু করে দিয়ে এইভাবে এটাকে বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে এটাকে থিন রোলটা তো সকালে আমি করে দেখাচ্ছিলাম। আর এবারে আমি এটাতে 1 চামচ ময়দা, 1/2 চামচ কর্নফ্লোর আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আর একটু নুন, এইটা দিয়ে ব্যাটারটাকে আমি করলাম। এইটাতে আমি ডুবিয়ে ডুবিয়ে একে ভাজবো, আর ওটা দেখাচ্ছি আমি। এইটাতে একটা আমি করে ডুবালাম, ডুবিয়ে দিয়ে এটাকে তেলেতে ছাড়ছি। এইভাবে সবগুলোকে ভেজে নেব। দেখুন, এটা এতটাই লাল লাল করে ভাজা হবে। এবারে লাল লাল হয়ে গেছে, আমি এবারে এক একটা করে তুলে নিই। আমার থিন রোলটা হয়ে গেছে অনেক, এটা ক্রিস্পি হয়েছে। আর সন্ধ্যের সময় খাবার জন্য এটা অনেক ভালো লাগবে, চায়ের সাথে বা কফির সাথে। আপনারাও একবার করে খেয়ে দেখুন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।